আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো আমরা আসলে সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই শপথ গ্রহণ করে ফেলেছেন এবং তিনি শপথ গ্রহণের পর থেকে অর্থাৎ ২০শে জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে কয়েকটা সিদ্ধান্ত পুরা বিশ্বকে অবাক করে দিয়েছে। আর যুক্তরাষ্ট্রের একটা বিরোধী বলয় রয়েছে বিশ্বে, সেটা হচ্ছে চীন এবং রাশিয়া। এই ট্রাম্পের অবাক করা বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে চীন এবং রাশিয়া ইতিমধ্যে নড়েচড়ে বসেছেন। তারই প্রেক্ষিতে গতকালকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটা সংলাপ করেছেন ভিডিও কলে। আর সেই সংলাপে দুই দেশের নেতাই বলেছেন যে তাদের মধ্যে যে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেটাকে তারা আরো দৃঢ় এবং মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি তাদের যে একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেটাকে আরো প্রসারিত করার ইঙ্গিত দিয়েছেন এবং দুই দেশের নেতাই বলেছেন যে তাদের মধ্যে এখন একটা দৃঢ় এবং ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান আছে এবং সেটাকে তারা অব্যাহত রাখবেন। আর তারা এই সংলাপের সময় দুই দেশের নেতাই একে অপরকে প্রিয় বন্ধু হিসাবে সম্বোধন করেছেন। আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে রয়টার্সে। আর যে সিদ্ধান্তগুলো পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্তগুলো পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে, সেগুলো আমরা এখন কয়েকটা আলোচনা করব আজকের ভিডিওতে। তো প্রথমত, এই ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনকে ফোন দিবেন এমনই একটা বার্তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর এমনই একটা খবর প্রকাশিত হয়েছে বিবিসিতে। সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরের সময় দলের প্রধান রবার্ট উইলি বিবিসিকে এমন একটা বার্তা দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে ফোন দিবেন যেন এই ইউক্রেন যুদ্ধটা দ্রুতই বন্ধ করে দেয় বা এটার একটা যুদ্ধবিরতি চুক্তি করেন। এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই রবার্ট উইলির আগে এমন একটা বার্তা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে পুতিন আসলে একটা ভুল করতেছে, এই যুদ্ধ করে তার রাশিয়ার অনেক ক্ষতি হচ্ছে বা রাশিয়ার অনেক বিপদ বাড়তেছে, তাদের অর্থনৈতিক ভাবে অনেকটাই তারা পিছিয়ে যাচ্ছে এমন একটা ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছেন যে পুতিনের এখন এই ইউক্রেন যুদ্ধটা বন্ধ করা উচিত। তো আসলে রবার্ট উইলির সাথে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু অনেকটাই মিলে গেছে। তার বোঝা যাচ্ছে যে যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ফোন দিবেন অথবা একটা সংলাপের আয়োজন করে তারা এই ইউক্রেন যুদ্ধটা একটা যুদ্ধবিরতি মানে চুক্তি করার চেষ্টা করবেন। এর বাইরে ট্রাম্পের আরেকটা সিদ্ধান্ত যেটা আসলে নতুন করে অনেকেই অবাক করেছে, সেটা হচ্ছে যে কিউবাকে নতুন করে আবার সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় যুক্ত করছে এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যুক্তরাষ্ট্র। তো বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তার বিদায়ের কয়েক মাস আগে কিন্তু কিউবাকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছেন। এখন আবার নতুন করে ট্রাম্প শপথ গ্রহণের পরপরই এই কিউবাকে সন্ত্রাসবাদের মদতদাতা হিসাবে অর্থাৎ সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে এই যে তালিকায় পুনর্বহাল করেছেন। আর এমন একটা খবর প্রকাশিত হয়েছে AFP তে। তো এটা হচ্ছে ফ্রান্সের একটা গণমাধ্যম। এর বাইরে আরেকটা সিদ্ধান্ত কিন্তু খুবই অবাক হয়েছে বা আরেকটা বক্তব্য খুবই অবাক হয়েছে পুরা বিশ্ববাসী, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার এক বক্তব্যতে বলেছেন তার একজন বন্ধু হচ্ছেন কিম জং উন, অর্থাৎ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বন্ধু। এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে আমি আদৌ বলতে পারবো না। তবে আমরা আসলে সবাই জানি যে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার যদি একটা কারণ আমরা খুঁজি, তার মধ্যে একটা হচ্ছে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনার জন্যই। এটা নিয়ে অনেকে সবাই আতঙ্কে থাকে, হয়তোবা অনেকে মনে করে যে হয়তোবা যে কোনো সময় যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার যুদ্ধ লেগে যেতে পারে। আর সেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নাকি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু। তো এর বাইরে আরেকটা সিদ্ধান্ত পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে, সেটা হচ্ছে যেমন এই তিনি ইতিমধ্যেই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সেখানে তিনি সেনা মোতায়েন করেছেন। তো এটা আসলে কিরকম সিদ্ধান্ত, এটা আসলে এখনো বোঝা যাচ্ছে না। এখন এই সেনা মোতায়েনের কারণ উনি সেখানে ওরকম ভাবে বিশ্লেষণ করে নাই কোনো ট্রাম্প প্রশাসনও। তো এই যে হঠাৎ করে এই ডিসিশনটা, এটা আসলে অনেকেই অবাক হয়েছেন। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এর বাইরে আমরা অনেকে জানি যে তিনি কিন্তু ইতিমধ্যে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসাবে
মানে গ্রহণ দখল করার বা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা ঘোষণা দিয়েছেন। এর বাইরে গ্রিনল্যান্ডকে তিনি দখল বা নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর বাইরে পানামা খালকে তিনি বলেছেন পুনরায় নিয়ন্ত্রণে নিবেন এবং সেখান থেকে চীনের যে পরিচালনার যে দায়িত্ব সেটা তারা গ্রহণ করবেন অথবা মানে এরকম একটা ইঙ্গিত দিয়েছেন সেখানে। তো এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে মানে বিশ্বকে অবাক করে দিয়েছেন। তার বাইরে কিন্তু তিনি তার অভ্যন্তরীণ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আরো অবাক করার মতো। তিনি এরকম মানে কিছু বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছেন। তো আসলে এগুলা দিয়ে মানে ডোনাল্ড ট্রাম্প তো আগে থেকে একটু অ্যাগ্রেসিভ মানুষ। তো তিনি এরকম আরো অনেক সিদ্ধান্ত নিবেন যেগুলা বিশ্ব অবাক হয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে সেটা তার বিরোধী যে বলয় রয়েছে চীন রাশিয়া কিভাবে নিবে এবং তার বিরুদ্ধে আবার নতুন করে কিভাবে পরিকল্পনা সাজাবে চীন রাশিয়া সেটা আসলে দেখার বিষয়। তো আসলে এখন সময় বলে দিবে এরকম আরো নতুন, নতুন সিদ্ধান্ত আসবে যার বিরুদ্ধে চীন রাশিয়াও তাদের আবার নতুন পরিকল্পনা সাজাবে। তো আমরা এর বাইরে আরেকটা খবর সেটা হচ্ছে যে আমরা অনেকে জানি যে মধ্যপ্রাচ্যে যে গাজায় একটা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হয়েছে। তো সেটা ইতিমধ্যে কার্যকর হয়েছে। তবে দুঃখের খবর সেইটা যে ইতিমধ্যে মানে গতকালকে আবারও পশ্চিম তীরে মানে ফিলিস্তিনের যে পশ্চিম তীরে জেনিনের একটা শহরে ইসরায়েল হামলা করেছে এবং সেই হামলায় কিন্তু ১০ জন নিহত হয়েছে এবং ৩৫ জন আহত হয়েছে এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আল জাজিরা। আর সেখানে কিন্তু ইসরায়েল এমন একটা বক্তব্য প্রকাশ করেছে। তারা বলেছেন যে এই যেখানেই ইরানের মদদদাতা সন্ত্রাস থাকবে বা মদদদাতা গোষ্ঠী থাকবে সেখানে ইসরায়েল এমন মানে একটা অভিযান চালাবে। তাদের সেনাবাহিনী, পুলিশ এবং তাদের একটা স্পেশাল ফোর্স আছে সেটা ৩ টা মিলে তারা একটা বাহিনী গঠন করেছে এবং তারা যেখানে ইরানের মদদদাতা সন্ত্রাস গোষ্ঠী থাকবে সেখানে তারা এরকম অভিযান চালাবে এবং সেখানে আইডিএফ এর এক কর্মকর্তা তিনি আরেকটা কথা বলেছেন যে তারা গাজায়, তারপর লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং পশ্চিম তীর এগুলোতে তাদের অভিযান সক্রিয় আছে এবং থাকবে। যখনই তারা এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মানে উত্থান মাথাচাড়া দিবে তখনই তাদেরকে তারা শক্ত হাতে দমন করবে এমন ইঙ্গিত দিয়েছে আইডিএফ এর এক কর্মকর্তা। আর এর পাশাপাশি আমরা আসলে আরেকটা ইসরায়েলের জন্য একটা দুঃখের খবর সেটা হচ্ছে যে ইসরায়েলের যে নিরাপত্তা বাহিনী আইডিএফ এর প্রধান তো তিনি কিন্তু গতকালকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মানে ২০শে জানুয়ারিতে সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তো এখন তিনি আসলে পদত্যাগ করার মেইন কারণ হচ্ছে তিনি মনে করেন যে এই গাজা যুদ্ধে ইসরায়েলের মানে পরাজিত হয়েছে এবং গাজা যুদ্ধে ইসরায়েল যে বাহিনী নিরাপত্তা বাহিনী রয়েছে তারা অনেকটাই ব্যর্থ হয়েছেন। আর সেজন্যই অবশেষে গাজা যুদ্ধের অভিযান সমাপ্ত না করে ইসরায়েল গাজার সাথে একটা যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময় চুক্তি করেছেন। এমনটা মনে করে তিনি এই আইডিএফ এর প্রধানের দায়িত্ব থেকে ইতিমধ্যে নিজেকে অব্যাহত দিয়েছেন বা পদত্যাগ করেছেন। তো এটা আসলে ইসরায়েলের জন্য অনেকটাই একটু ব্যর্থতার মতো কথাই।